সাগর বক্ষে একটিবারের জন্য আমার নাম স্মরণ নেই না, তাই তো বেহুলাকে আমি পরীক্ষা করতে চাই। সম্মুখে দেখতে পাই গদাবীরের ঘর, ওই গদাবীরকে স্বপ্ন জানাবো, মোর এই স্বপ্ন পেয়ে ছুটে যাবে ওই সাগর বক্ষে বেহুলাকে সে হরণ করতে চাইবে, তবেই বুঝতে পারবো বেহুলায় আমার নাম স্মরণ নেই কিনা। তবে আরে বিলম্ব কি করো গদাবীর, তুমি নিশ্চিন্তে শুয়া প্রভাতে ছুটে যাও তোমার ঘাটে, তোমার ঘাটে বড় বড় মৎস্যের জোয়ার যাইছে বইয়া, তারই সঙ্গে বলে তুমি যাও গদাবীর, বিলম্ব করো না। কি আমি স্বপ্ন দেখলাম? আজ স্বপ্ন দেখেছি, কি করে বোধা নিশ্চিন্তে শুইয়া ত্রিবেণী সাগরে বোধা গেল রে মৎস্য বহিরা, আর পরম সুন্দরী 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 স্বপ্ন পেয়েছি আমি যে মৎস্য মারতে যাব, আমার কাছে কোনো সামগ্রী নেই, কোথায় লোহ পাবো, কোথায় সুতো, কোথায় বংশী গঠন করব, তবে আমি মৎস্য মারতে যাব। আমার মনে পড়েছে আমার ঘরে দুই স্ত্রী, একটি কানি একটি খুঁড়ি, তাদেরকে ডেকে নিয়ে আমি যুক্তি পরামর্শ করে বংশী গঠন করব। আরে কানি খুঁড়ে, কানি খুঁড়ি, তুমি আমাকে ডাকছো কি গো বান্দরের বাপ? হে কেন ডাকছো বান্দরের বাপ? আরে তোমাকে আমি কেন ডেকেছি? কেন? তুমি এসো। একটু দাঁড়াও, আমি রান্না করছি, আসছি, থামো। তোমারও খালি হাকার বাকার লেগে আসছি, আসছি। বাঁচাও সাধু বাবা, বাঁচাও ভূতের বাবা, হে বাঁচাও ভূতের বাবা। বাঁচাও ভূতের বাবা, হে বাঁচাও ভূতের বাবা।
হে খুড়ি, কেন ডাকলা তো বান্দরের বাপ? তোমাকে ডেকেছি, তবে কানি কোথায়? আমাকে যখন তুমি ডাকলাই, হ্যাঁ, রান্না বান্না ছেড়ে আসলাম, তো আমি ভাবছি কি আমার সঙ্গে মনে ভালোবাসার গল্প করবা, তো তুমি আগে ওই কানির কথা জিজ্ঞেস করছো কেন? আমাকে দেখে কি তোমার মন ভরে না? শোনো খুড়ি, দুইজনাকে না ডাকলে আর ভালোবাসার কথা হয় না। কেননা আমাদের ঘরে তো তিনটাই আমরা, তাই না? আজকে আমাকে কেমন লাগছে বলো? কে তুমি? আজকে আমায় কেমন লাগছে বলো? খুব সুন্দর। সত্যি কথা বললাম? সত্যি বলেছি। ওই জন্য তো তোমাকে আমি প্যান্ট খুলে ভালোবাসছি। প্যান্ট খুলে না, কি তাহলে? মন খুলে। ও ওইটাই হলো, আমার ভুল হয়ে গেছে। বেশ, তবে কানি কোথায় বলো? কানি কোথায়? কানি কোথায়? ওই মাগি মনে তোমাকে একবারে জড়ি খাবি, একবারে মতি ঘুরিয়ে নিয়েছে। আমার? আরে আমাকে জড়ি খাওয়ায়নি তো। ও জড়ি খাবায়নি? না, তোমাদের ওইটা নারীর হ্যাঁ, নারীর ভিতরে ওইটাই কথা থাকে জানো? যে ওকে জড়ি ওই খাওয়াই, ওকে বলে ওই খাওয়াই। একটা কথা বলবো স্বামী? বলো। সত্যি কথা বলবো? বলো না। তুমি যদি কিনা, হ্যাঁ, তুমি যদি কিনা তুমি কৃষ্ণ হলে আমি রাধা হব, তুমি কৃষ্ণ হলে আমি রাধা হব, তোমারই জন্যে জীবন দেব। বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা, হে বাঁচাও ভূতের বাবা। কানি, তুমি বলো, বলো। কাজের কথা বলো। তুমি রান্না করছিলে, আর কানি কোথায় গেছে? ওর কথা তুমি আমার কাছে জানতে চেও না, কেন জানো? কেন? ওই মা কি দুনিয়ার খারাপ হয়ে যাচ্ছে ওর অভ্যাস, জানো কি করছে ওই সারাদিন? কি? চোখে তো দেখতে পাই না, হ্যাঁ, রান্না বান্নার কাজে তো কোনো আমাকে সাহায্য করবে না। ওই করবে না? 3 বেলা খেয়ে নিচ্ছে পেট ভরে। হ্যাঁ। আর ওই সন্তোষ ঘোষকে চিনছো কি? সন্তোষ ঘোষ? ওর বাড়িতে 3 মান যায় টিভি দেখছে, জানো? এ কি খড়ি তুমি বললে আমায়? এক গোদাবীরের বউ হয়ে সন্তোষ ঘোষের বাড়ি যায়? জানো আমার শোভা ভাল লাগে না, মনে হচ্ছে কি সন্তোষ দা আছে না? সত্যি বলেছ খড়ি, সত্যি বলেছ। কোথায় কানি? ওই গো, আর जहिया से चले गए छोड़ के हमें के, और जिनके भइल शमशान हो, आर जाए चंदा ले अब खबरिया, कैसन बारी मोर जान हो, चंदा कैसन बारी मोर जान हो।
স্বামী হ্যাঁ নাম হয় স্বামী। চিরসুখী থাকো। তুই লীলা করতেও পারিস বহিন, এত তুই লীলা লাগাওনি। তুই তো আমার সঙ্গে কথাই বলিস না। আমার বয়ে গেছে তোর সঙ্গে বলতে। আমারও ভালো লাগে না তোর সঙ্গে বলতে। হ্যাঁ কানবার্তা। ও কানি, এই এদিকে আসো, বিচার করো আগে। বলো। ওকে আমাকে ভালো লাগে না। ওকে তোমার ভালো লাগে না? না। আর খুড়ি তোমার? আমার তো ওকে খুবই ভাল লাগে। ওহো, বাপরে, ভাতারের কাছে কইছে আমাকে তো খুবই ভালো লাগে। আর যখন বর থাকে না বাড়িতে আর দিল পাই না, এই দিচ্ছে পাই না, আমি দেখতে পাচ্ছি না। সে ও ভাতার শুই না যা, ও ভাতার শুই না যা, আরে খুরি মাগিকে আলাদা কই রেখা। ভাতার শুই না যা, খুরি মাগিকে আলাদা কই রেখা। মাগিকে আলাদা করে ভাতার শুনা যা, পুরি মাগিকে আলাদা করে। তুই আমাকে বলছিস খুড়িকে নিয়ে আমি আলাদা করে খাবো, তাই না? আমি আলাদা খাবো, তুই আলাদা খাবি আর আমি আর খুড়ি আলাদা খাবো, তাই না? আর তোর বেটা ভূত কার দিকে থাকবে? ভূত থাকবে আমার দিকে। ও আপনার বেটাকে फिर তুই ছাড়বি না মোহিনী, একলা দিকে फिर তুই খুবই চাল্লা। কেন? আমার বেটা ভালো মন্দ মাংস নিয়ে আসছে, ওটা খাবো। ওই জন্য তুই লিবি। আর তুই তোর বেটা বান্দরকে তুই নিয়ে থাকিস। শুনো বান্দর, তাই তো সত্যি বলেছে, কানি হতে পারে কিন্তু কানি চালাক আছে। চালাক না, তবে শোনা, বলো। তুমি ওকে লিয়ে আলাদা হবা কি তোমাকে ভাগ করে যাবে আজকে? কিচ্ছু নাই। শোনো। স্বামী গো। হ্যাঁ বলো। ওর কি ব্রেন খারাপ হয়ে গেছে। সত্যি? তুমি কেন ডাকলে আমাদেরকে বলো তো? হ্যাঁ, খালি ওর কথাই শোনো। তবে কানি শুনো। বলো। কেন ডেকেছি তোমাদের দুজনাই তাই? ও কেন ডেকেছ? হ্যাঁ আমি জানি তো। কেন? কেন ডেকেছ আমি জানবো না? বলো তাহলে কি জানো? তুমি ডাকলা আমি জানি। ওহো, আমি ডাকলাম তুমি জানো, খুব সুন্দর কথা। আর আমি না ডাকলে তুমি জানো না, কি করে জানবো? ওটাই। তবে বলো কেন ডাকলাম আমরা? হ্যাঁ কেন ডাকলাম? কাজের গল্প করতে হবে, তাই না? শোনো, তোমরা আমার দুইটা স্ত্রী, যদি তোমাদের কাছে আমি যুক্তি না নিই তো আমি মুক্তি পাবো? কি কি বললা স্বামী? আমরা দুটা হলাম স্ত্রী, হ্যাঁ। আর তুমি আমাদের মিস্ত্রি। ওই কানি, ছোট মুখে বড় কথা। তোমরা দুইজনা যদি আমার যুক্তি না দাও আমি মুক্তি পাবো না। কিসের যুক্তি দিব? তবে শুনো, তোমাদেরকে আমি খুলে বলছি। বলো গো বলো। বলো। কানি, হ্যাঁ। আমি লোহ কোথায় পাবো? লোহা? হ্যাঁ, লোহা দিয়ে फिर তুমি কি করবা গো? লোহ দিয়ে আমি বংশী গঠন করব। বংশী বানাবা? হ্যাঁ। কতটি লাগবে? আমার লোহ আমার লাগবে অনেক, তবে আমি পাবো কোথায়? স্বামী গো, এই তো বলো। সামান্য সামান্য বুদ্ধি। বলো। ওই গৃহস্থের বাড়ি যাব। হ্যাঁ। গৃহস্থের বাড়ি থেকে ভাঙা কোদাল ফাল যতটি আছে সবগুলো কুড়িয়ে নিয়ে আসবো। ট্রেক্টরওয়ালা সঞ্জয়দার বাড়ি যাব, ওরও বাড়িতে বহুত ট্রেক্টর ফাল টাল আছে। বেশ কানি, আমি বুঝেছি। তবে আমায় গৃহস্থের মহলে যেতে হবে, তাই না? স্বামী গো, আমি ভাবছিলাম কি কানের মনে কি বেরেন না, এই ভালোই বুদ্ধি আছে। কানি হতে পারে, একলার দিকে ভালো আছে। হ্যাঁ। তবে খুড়ি, বলো।
কানি লোহর কথা বললো, এবার সুতো আমি কোথায় পাবো তুমি বলো। ওটা ফের আমাকে বলতে হবে। হ্যাঁ তুমি ফের সুতা কোথায় পাবা না পাবা ফের আমি ফের কেমনি করে বলবো? সুতা চাই, ওগুলো আমি জানি না। বলতে হবে। শোনো, তোমাদের দুইজনাকে দেখেছি, ও লোহর কথা বলেছে, তুমি সুতোর কথা বলো। তুমি কি আমাকে মোটা বুদ্ধি ভেবেছো আমি এক যে বলতে বইয়ে- পাবো না? বলো না, বলো। তোকে বলতে হবে না তে, মনে হচ্ছে আমি জানি না তাঁতির বাড়িতে পাবে। আমি তো ওটা পরীক্ষা করছি আমার ভাতার। দরদ বালি বলছি কি স্বামী, হ্যাঁ সুতা কোথায় পাবা জানো? বলো। তাঁতির বাড়িতে পাবা। বেশ, তাঁতির মহলে আমি সুতো পাবো। তবে কানি খুঁড়ি, দুইজন মিলে বলো বংশী কোথায় গঠন করবো। এটা আমি বলতে পারবো না। ওই কানি তো টপর টপর করছে, ওর মুখে তো ধান দিলে মানে খই হয়ে আসবে। হ্যাঁ। ওই বলি কানি বারবার কানি বলছিস? তোকে কি খারাপ লাগছে? খারাপ কথা বলছি, তুই কানি আছিস তো কানি বলবো না তো কি বলবো? আমি তোকে? একটা ভালো চশমা নিয়ে নিব না, তবে দেখিস চশমা নিয়ে তুই কি করবি? আমি পড়বো, তো চোখে তো দেখতে পাস না, চশমা নিয়ে কি করবি? রাস্তাতে ঘুরবো। তবে বলো কানি, আমি বংশী কোথায় গঠন করব। স্বামী, বলো। ওই ওই লুহারের বাড়ি যাবা, ওই কর্মকারের বাড়ি। ওহো, তুমি বলতে চাইছো বংশী গঠন হবে কালু কর্মকারের বাড়ি, তাই না? হ্যাঁ, বেশ কানিখুড়ি, এবার তোমরা এসো। এবার আমি লোহ কোথায় পাবো, সুতো কোথায় পাবো, বংশী কোথায় গঠন হবে, তার ব্যবস্থায় আমি এক্ষুনি ছুটে যাব। কেননা কানিখুড়ি জানো, আজ আমি স্বপ্ন পেয়েছি। কি স্বপ্ন পেয়েছি জানো? ও স্বপ্ন দেখেছ? হ্যাঁ। আমাকে দেখেছ? না, স্বপ্নই কি তোকে পেয়েছি। তো দেখবে রে, তুই তো ভগবতী মাই আছিস। তবে কানিখুড়ি, আমি কোনোদিন মৎস্য মারতে যাই না। আজ আমি স্বপ্ন দেখেছি যে ত্রিবেণী সাগরে আমি মৎস্য মারতে যাব, আর সেইখানে বড় বড় মৎস্য বহে চলে যাচ্ছে। সেই মৎস্য নিয়ে এসে আমি বাজারে বিক্রি করে তোদের গয়না গঠন করব। সত্যি কথা বললাম। হ্যাঁ স্বামী গো, বলো। যদি মাছ হয় আমাকে এবার মাছ বিক্রি করে সুন্দর জিনিস দিও। সুন্দর জিনিস? বেশ, তাহলে তুমি কি নিবে? ওই নাকের লোলক নিব। নাকের লোলক? তোকে লোলক মানাবে কি? বাপরে, এমন তো তোর চেহারা রে, আর নাকে তুই নিবি লোলক? স্বামী গো, তুমি তাহলে যাও মাছ মারতে, হ্যাঁ। আমরা যাই রান্না বান্না। তবে কানিখুড়ি, বলো। তোমাদেরকে আমি বাড়িতে রেখে যাচ্ছি, তোমরা কোনো মতো ঝগড়া করবে না, দুইজনা মিলে চলবে, তাই না? মিলে তো চলবো আমি। এবার তোমরা মশলা তৈরি করো আর রান্না চাপাও, আমি মাছ মেরে এনে খাবো। শুনো শুনো স্বামী, বলো। তুমি যেগুলা বললাম হ্যাঁ আমি সব কিছু করবো, হ্যাঁ। কিন্তু তুমি ওই কানিকে ভালো করে ওকে বুঝিয়ে দাও, ওই জন্য সন্তোষদার বাড়িতে যেন টিভি দেখতে না যায়। সত্যি বলেছ খুড়ি, সত্যি বলেছ। তুমি আমার সেই কথা মনে পড়িয়ে দিয়েছো, তাই না খুড়ি? হ্যাঁ, ওই চোখে দেখতে পাই না, তুই কি টিভি দেখতে কি ওই কানে, হ্যাঁ স্বামী, তুমি কোথায় যাচ্ছ? আমি ওই গল্প স্বল্প করতে। আমার গল্প স্বল্প তুমি দেখতে পাচ্ছ না? গোদাবীরের মতো তোমার স্বামী, তুমি আবার এর বাড়ি ওর বাড়ি হুলকে বেড়াচ্ছ। না না, আমি যাই না, ওই আমাকে টেনে টেনে নিয়ে চলে। ওই টেনে নিয়েছে। বেশ, এরপর থেকে তুমি যাবে না, ঠিক আছে? আর যাব না। কানে শুনতে পেয়েছো? এবার টানতে যদি আসে তো এবার কানতে হবে। বেশ, আয় বহিন চল, চল বোন চল। সকালবেলা যেটি খেয়ে রেখেছি ওটি বাসনটি ধুবি। আয়। কানিখুড়ি, বলো। এবার আমি আসি, তাই না? আমি বাসন ধুবো। তো ধুবি না? ঠিক আছে চল।
আমাদের ব্যবসা বড় ডাউন চলছে, তাই এই সুতো কিনে এনেছি। ভাইকে বলেছি, ভাই সুন্দর সুন্দর কাপড় তৈরি করব, নিয়ে যাব বাজারে, বিক্রি করে আমাদের সংসার নির্বাহ করব। তাই ভাইকে ডাকি, করে ভাই দাদা কি হে? আরে তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি আয়। হই আমায় টানলে বিড়ি হই মন ফিরি, হই আমায় টানলে বিড়ি হই মন ফিরি। বিড়ি খাওয়াই আমার বউ পছন্দ করে না। আজ ছাড়বো কাল ছাড়বো বলে ছাড়তে পারলাম না। সবসময় আমাকে ডাকছিস কেন বলতো দাদা? আরে এইরকম যদি সবসময় ঘুরে বেড়ায় আমাদের সংসারটা কি করে চলবে বলতো? আমার এখন ঘুরে খাবার বয়স। ঘুরে খাওয়ার বয়স? হ্যাঁ। আরে এই বয়সে রোজগার করতে হয়। আমি পারবো না, আমি রোজগার করতে পারবো না। পারবি না? কেন পারবো না? কেন পারবি না? ওই তো 1 বছর 2 বছর ঘুরে 3 বছর হয়ে গেল। ওই কথাটা বলেছিলাম, কিন্তু আমার কথার কোনো মূল্যই দিচ্ছ না। আরে ভাই তুই জানিস 1 বছর লকডাউনে কাটলো। সরকার চাল আটা দিচ্ছে বলে সংসারটা চলছে। কিছু পুঁজি করবি, তোর বউ যখন আসবে বউ বলবে গো আমি একটা বেনারসি শাড়ি নিব। আমি টাকা থাকলে না দিবি? হ্যাঁ, টাকা বিয়ে করলে তো টাকা তো পাবোই। ওই পরে না, বিয়ে করলে তো অনেক টাকা দিবে।
তোর শ্বশুর টাকা দিব এই টাকায়। হ্যাঁ শুন ভাই, তোর সুন্দর দেখে বই আমি ঠিক করেছি। হ্যাঁ সুন্দর দেখে বউ ঠিক করেছি। সত্যি বলছিস দাদা? হ্যাঁ। আচ্ছা বলতো না যখন বউ সুন্দর দেখে ঠিক করেছিস। এই যে এটা চৈত্র মাস। হ্যাঁ এই চৈত্র মাস পার হলেই সামনে বৈশাখের 4 তারিখে বিয়ের ডেটও করে নিয়েছি। সত্যি বলছিস দাদা? আরে আমার ডেটও করেছিস। তবে বললা দাদা আমার বউটা দেখতে কি রকম? আরে ভাইয়া রে ভাইয়া, দিব তোরে বিয়ে, আনবো ঘরে টুকটুকে বউ, বেরাস না রে কইরা টোটো। সত্যি বলছিস? কি বললি দাদা? বউটা আনবো ঘরে সুন্দর টুকটুকে বউ, টোটো করে বেরাস না। টোটো করে বেরাবো না? না, তো কিসে বেরাবো? বউটা দেখতে এত ভালো, পুরা হাড়ির চেয়ে কালো। কি বললি? বউটা দেখতে এত ভালো, আর হাড়ির চাইতে পুরা হাড়ির চাইতে কালো। নাকটা বাদরের মতো, মুখটা খেদো। দাদা সত্যি আমার জন্য খুব সুন্দর বউ। এই বউয়ের সঙ্গে আমি বিয়ে করবো না। আরে ভাই, এখন তোর মনটা পরীক্ষা করলাম যে দেখি এরকম বউয়ের নাম বলে তোর মনটা কি করে। আরে সুন্দর বউ, সুন্দর সুন্দর? হ্যাঁ। কেমনি কেমনি দাদা? আরে এত সুন্দর বউ ঠিক করেছি না। আরে বউ এলে আসলে পরে ঘরে দেখতে বড় ভালো, ছেলে ঘর করবে আলো। ভায়া রে ভায়া, দিব তোরে বিয়ে, আনবো ঘরে টুকটুকে সত্যি ভাই এবার আমি কাজ করবো দাদা। কাজ করবি? কাজ করবো। সুন্দর করে এই যে সুতো এনেছি, হ্যাঁ কাপড় বুনতে হবে। ঠিক আছে ঠিক আছে। তাই তো এই যে সুচগুলা নিয়ে এসছি আমি মনে হয় তাঁতির মহলে চলে এসছি। ভালো এই তো তাঁতির মহল। এই সুযোগে আমি সুতোখানা নিয়ে যাব। দাদা এটা বেঁধেছিলাম, কে খুললো দাদা? এবার খুলবে না? কে আছে দাদা? এটা কি হলো? এই তো মানুষ এই আমি সুতো উদ্ধার করেছি। এবার গৃহস্থের মহলে ছুটে যাব। সেইখান থেকে আমি লৌহ উদ্ধার করব। মানুষ 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 বলে ডাকে। কি হয়েছে? সুতোটা তোর বাপের? দাদা আমাদের বাড়িতে আমাদের আমার বাবা। এই আমাদের শুনে দাও। আরে সুতোটা আমাকে দিয়ে দাও। আরে ভাই, সুতোর আমার দরকার রয়েছে বলে আমি সুতো নিয়েছি। জোরে নিয়ে যাবি রে ভাই। তুই চোরের মতো কেড়ে নিয়ে চলে যাবে?
করে নিয়ে যাবি? জোর করে নিয়ে যাব, জোর করে নিয়ে যাব। না না, দাও আমাদের শুনে দাও। যা যা যা, পালা পালা। শালা কোথায় থেকে মরা চলেছে। তবে এখন আমি গৃহস্থের মহলে যাব, সেখান থেকে আমি লোহ উদ্ধার করব। सीताराम जय सीता हो रामा, सीताराम जय सीता हो रामा, सीताराम लगाए हन बेरा पार जय जय सीतारामा, सीताराम जय सीता हो रामा, सीताराम जय सीता हो रामा, सीताराम लगाए हन मेरा प्यार जय जय सीता। कहता था तेरे हो रामा, सीताराम जय सीता हो रामा, सीताराम लगाए हन मेरा पार जय जय सीता। हे भैया की कहबो, ये हार जोते जोते ऐसे पटवा के सीजन आलो, अभी हार खेत तैयारी करी के रखल हो, तो बाप कही जो हार बहेला की करबो, बैल तनी ठोकी दिले, चलिए हम हार बहेला देखिए बैल को हम सब। अरे भोला बाबा हो, अरे गाना भेले हमरे मन की आस, भौजी कहे कि मुड़ी खिलाबे छिलाबे घोड़ा का घास গৃহস্থের মহল থেকে আমি লোহ উদ্ধার করব, লোহ উদ্ধার করে আমি গঠন করব। তাড়াতাড়ি আয়, আজ দিতে হবে। আরে চাষি ভাই, ও ভাই
আমাকে চিনতে পারছো? ভগবান তোকে কোন ফার্মাটা নিয়ে তৈরি করেছিল? কেন? তোর ফার্মাটা কি আলাদা করেছিল ভগবান? ভগবান হ্যাঁ, ভগবান যেই রকম তোমার করেছে তৈরি, সেভাবে আমারও করেছে। দেখ, তোর আলাদা ফার্মা আছে। শোন, হ্যাঁ। কি করতে আসলি এখানে? ও ভাই, তুই ওই কর্ণাটকের গোদাবীর? ও তাহলে তুমি চিনতে পেরেছো। তবে কর্ণাটনগরের গোদাবীর, হ্যাঁ। তোমার কাছে আমার দরকার রয়েছে। কি দরকার বল? এই যে তোমার হালে লোহ রয়েছে, সেই লোহর আমার দরকার রয়েছে। ফালটা তুই নিয়ে নিবি? হ্যাঁ। আমি হাল কি দিয়ে চার্জ করবো? ও ভাই, তুমি পরে কোথাও কিনে নিবে, আমার জরুরি এখন ফলের দরকার রয়েছে। এটা টাকা? টাকা? হ্যাঁ। এই, কে টাকা নিবে? টাকা নিব না? তুমি টাকা নেবে? ওই চাষে টাকা নিব না। এবার সুতো উদ্ধার হয়েছে, লোহ উদ্ধার হয়েছে। এবার আমি লোহ নিয়ে ছুটে যাব ওই কালু কর্মকারের বাড়ি, আর সেইখান থেকে আমি বংশী গঠন করে মৎস্য মারতে যাব ত্রিবেণী সাগরে। শালি আমার দেনাদার, বাপ দাদার গান শুনছি। শাস্ত্রী আমার রোজ ভরা জিলেবে, শ্বশুর মশাই দোকানদার। আমার রসগোল্লা, শালি আমার দেনাদার, শাস্ত্রী আমার রোজ ভরা জিলেবি, শ্বশুর মশাই দোকানদার। গানগুলো সুন্দর সুন্দর। ভাই, এই কামারগিরি করতে করতে জীবনটা পার হয়ে গেল। দাদা, হ্যাঁ, এখনো বুঝতে পারছি যে আরো বিয়ে করার ইচ্ছা করছে নাকি? আরে জীবন যত পর্যন্ত আছে তো মানুষের আশার শেষ নাই। ওহো, বুঝলি? দেখ ভাই, তো আমাদের কাজ শুরু করতে হবে না? কিন্তু দাদা বল, এতক্ষণ হয়ে গেল, কোনো কাস্টমার যে আসলো না। দেখি আসছে না? ঠিক আরে আছে। না হলে ওই পাশ দিয়ে বানাবো, দাও বানাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাটে হাটে বিক্রি করবো। এই তো মনে হয় কালু কর্মকারের বাড়ি। এটাই। এটাকে ভালো করে পিটতে হবে দাদা। তবে আমি দূর থেকে ডাক দিই, সে কালু কর্মকার আছে কি না। আরে কালু কর্মকার, কালু কর্মকার, শালা সাড়ে 12টা করে চিৎকার করছে। কালু কর্মকার। কি আছে বে? এখন ভিক্ষা টিকা হবে না। দেখ দাদা কি আছে, দেখো দেখো দেখো। তোমার বাড়িতে আমি ভিক্ষা নিতে আসেনি। তো কি জন্য এসেছিস? তুমি জানো আমি কে?
কে? আমি কি ভগবান আছি? জানবো তুই কে? হ্যাঁ? কালু ভাই, দাদা, নিজের কাজ কর্মকার, কর, নিজের কাজ কর। আমার নাম হলো কর্ণাট নগরের গদাবীর। আয় ভাই আয় আয়। গোদা ভাই, এইটা কথা তো আগে বললেই হতো। তুমি আমায় বলছো ভিক্ষে নেই, তুমি বলছো আমি ভগবান, তুমি আওয়াজে বুঝতে পারো না সে আওয়াজ কার। ঠিক আছে বলো কাজ কি আছে? তবে ভাই বল। অনেক জনের মুখে শুনেছি আমি সেই কালু কর্মকার খুব সুন্দর কর্মকার, তবে আমার আছে তো। একখানা কাজ করে দিতে হবে। আরে একখানা কেন 100 খানা করে দিব? বলো না কি কাজ আছে? তবে জানো ভাই, বলো। এই যে আমার 80 মণ লোহা রয়েছে, এই লোহার আমার বংশী গঠন করে দেবে। করে দিব? কোনো ব্যাপার হলো? কটা বংশী হবে? একটাই বংশী হবে। ধ্যাৎ, দাদা, মাথাটা তোর মাথাটা খারাপ হয়ে গেছে। 80 মনের শালা একটা মানুষ। বংশী হয়? হ্যাঁ, আমি 80 মণের লোহার বংশী গঠন করব। এ মানুষ আছে না কি আছে? দাদা দাদা, আচ্ছা যদি 80 মণ লোহার একটা বংশী হয়, তবে ওই ছিপ কিসের হবে? ছিপ ছিপ আমি করব তাল গাছের। এই এই, তুই ছিপ কিসের করবি না করবি আমার দেখার নাই। তোর বংশী আমি অক্ষয় করিয়ে দিব। কি ভাই? কিন্তু আমাদের বুদ্ধি আছে। কেমনি এ করে? যখন নাম্বা চওড়া আছে, হ্যাঁ। তা আমিও কম নাই। হ্যাঁ, ওর চেয়ে বেশি লম্বা আছে। হ্যাঁ, কালু কর্মকার নাম আছে আমার। নাম করা। শোন, বল। আমাদের আফা ছোট, হ্যাঁ, এই ছোট আপাই 80 মণ লোহা ধরবে না। তবে পূর্ব পাছিয়া বাতাস যদি একসঙ্গে হয়, হ্যাঁ, তবে তোর বংশী আমি গঠন করে দেব। আর না হলে উড়ে যেতে হবে। বেশ কালু কর্মকার, তাই হবে। যেই দিন তোমার লিহার কাছে পূর্ব পশ্চিম বাতাস হবে, সেই দিনই আমার বংশী গঠন করে দেবে। বেশ, আর সেই কিন্তু দিন তুই চলে আসবি। কিন্তু করে দিতেই হবে। করে দেবো করে দেবো। বেশ, পূর্ব পাছিয়া বাতাস হলে না, এই তোমার লিহায়ের কাছে আমি 80 মণ লোহ রেখে দিলাম। আয়, আয়, আয়। তোর বংশী লোহা থাকলো, যেদিন পূর্ব পাছিয়া বাতাস হবে সেদিন বংশী হবে। ঠিক বলেছিস দাদা। ওই তো কালু কর্মকার বলেছে পূর্ব পশ্চিমে যদি বাতাস না ওঠে তবে তার বংশী গড়িয়ে দেবে না। এই মুহূর্তে আমি পূর্ব পশ্চিমে সেই বাতাসের সৃষ্টি করে দেবে। কোথায় পঞ্চাশ দেবে ওই পূর্ব পশ্চিমে তোমরা করো বর্ষা। দাদা দাদা হে আরে তাই বাড়ি আয় পুরো পাছিয়া সব বাতাস উঠিয়ে দিয়ে সবার বাড়ি আয়। বাতাসা রে বাতাসা রে, হ্যাঁ বাতাসা 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 রে, বাতাসা, বাতাস বাতাস হ্যাঁ হ্যাঁ বাতাস, বাতাসা বলছি বাতাসা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ ভাই দেখো, এবার আমি কি করব? গান দিব? হয়ে গেছে।
গেছে বংশী, সুন্দর বংশী। গোদাবরের মনটা খুশ হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। কই গোদা কই আছে? আপনি আসবে, ওর দরকার না, আমাদের দরকার। সবকিছু আমাদের তবে ভোর ভোর কালু কর্মকারের লিহায়ের কাছে পূর্ব পাচ্ছা বাতাস হয়েছে, দেখি সে আমার বংশী গঠন করেছে কি না। ও কালু কর্মকার, ও গোদাবর, হ্যাঁ আয় আয়, তোমার হয়ে গেছে ভাই। বংশী হয়েছে। এই দেখ, হয়েছে রে ভাই। বেশ, অতি সুন্দর বংশী। কালু কর্মকার, তোমরা অনেক নামী কর্মকার, তাই জন্য তোমাদের কাছে আমি ছুটে এসেছিলাম। বেশ ভাই, আমার বংশী গঠন হয়েছে, এবার আমি সেই বংশী নয়ে আমি যাব মৎস্য আরে গোদা ভাই, টাকাটা বংশী তো বানালাম, আমাদের দক্ষিণা দিবি না? ওহো, তোমাদের দক্ষিণা লাগবে তাই না? এতক্ষণ ধরে খাটলাম, মাসি মূল্য হা ফিরতে ফিরতে শরীর অসুস্থ হয়ে গেছে। এসো ভাই, তোমাদের আমি টাকা দেব। দে দে দে। 6 কুড়ি 6 কুড়ি আর 3 কুড়ি। 6 কুড়ি আর 3 কুড়ি। কত হলো? 6 কুড়ি আর 3 কুড়ি 9 কুড়ি। 9 কুড়ি। আর তাতে 9 কুড়ি কানা আর নিবি তবে না। তবে এবার হাসি ভাই, তোমাদের পয়সা দিয়ে দিয়েছি। কি এটা পয়সা হলো? হ্যাঁ, শোন কথা, কি? আমার কথা একটা তোর কাজ ভাই করে দিয়েছি। হ্যাঁ, আমরা লোক মুখে শুনেছি গোদাবরী নাকি খুব সুন্দর নাচ জানে। হ্যাঁ, তাই তুই নাচ দেখে দে, আমাদের পয়সা শোধ হয়ে যাবে। তবে কালু কর্মকার, ভেঙে দিল হাত। চল, আমরা টাকা দিয়ে ঠিক করে নিব। তবে যদি আমি নাচ করি, তোমার ঘরের খুঁটিগুলো তো শক্ত রয়েছে। এইবার তো লাগিয়েছি, দেখছো না ঢালাই খুঁটিগুলো? ও ভাই, গলায় ভেঙে দিবে। যদি তোমাদের খুঁটি পড়ে যায়, ঘর ভেঙে যায়, তার কিন্তু দায়িত্ব আমার নাই। ঠিক আছে ঠিক আছে। ওসব টাল বাহানা কি করছিস? নাচ দেখা, নাচতেই জানছে না। ওর ভাঙবে, আমার ভাঙবে, তোর বাপের কিরে। বেশ, যখন তুমি নাচ দেখতে চাইছো, তোমাকে আমি নাচ দেখাবো। বাজাও ভাই। কি হয়েছে? নিজের বাপ, নিজের বাপ আমার। ওই! আপনার বাপ। থাম থাম থাম। আমরা তো ভাবছিলাম যে নাচতে পারবে না। আগে আপনার বাপ? আপনার কি হয়েছে? বাপরে, বড় বড় গর্ত। কি হলো? এটা কি হলো ভাই? তোমাদের তো আমি আগেই বলেছি। হ্যাঁ হয়েছে? হ্যাঁ, নাচ হয়ে গেছে। বেশ ভাই, হ্যাঁ, এবার আসি আমি। আসো বেশ, চল দাদা, বারকা পুকুর করে দিল। চল
চল এটাই কপালে ছিল আজ। আমার বংশী গঠন হয়েছে, এবার আমি মৎস্য মারতে যাব। তবে স্বপ্ন কি আমার মিথ্যে হবে? সুন্দরী আমার চোখে খালি ওই সুন্দরী 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 ছাড়া আর আমার চোখে কিছু ভাসে না। তবে এখন আমি মৎস্য মারতে যাব, আমি আমার দুই সন্তানকে সঙ্গে নিয়ে যাব। কোথায় রে ভূত বাজে? এসেছো? আরে ভূত এসেছো? তবে বাদর কোথায়?